এটা কেমন মা নিজের শখ পূরণের জন্য মাত্র 4 মাসের সন্তানকে মাত্র 45,000 টাকার বিনিময়ে বিক্রি করল। এই ঘটনাটা ঘটছে টাঙ্গাইল মধুপুর এলাকায়, আর বিক্রি করেছেন সিরাজগঞ্জের এক পাষাণ্ডর কাছে। আসলে এই বড় কষ্টের বিষয়, বড় দুঃখের বিষয়। আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। কারণ মায়েদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার মার কথা বললেন, মায়ের খেদমতের কথা বললেন, চতুর্থবারে বাবার কথা বললেন। আজকে আমি ফেসবুকে দেখলাম বাবার চোখ বয়ে বয়ে টস টস করে পানি পড়তেছে, অথচ মা কেমনে করে পাষাণ্ডের মতোই কাজ করলো, যে মাত্র নিজের শখ পূরণের জন্য মোবাইল ক্রয় করেছেন, পায়ের নূপুর ক্রয় করেছেন, নাকফুলের জন্য, নিজের শখ পূরণের জন্য এই নাকফুল, পায়ের নূপুর এবং মোবাইলের জন্য কেমন করে রক্তে ছেঁড়া ধন এই কলিজার টুকরা সন্তানকে বিক্রি করতে পারে। আজকে শুধুমাত্র ওই পরিবারকেই দোষ দেয় না, ওই সমাজকে আমি বলতে দোষ দিতে চাই, ওই মহল্লাকে আজ দোষ দিতে চাই, আমরা ওই থানাকে দোষ দিতে চাই, জেলাকে দোষ দিতে চাই। আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে আমরা দোষী। কারণ হয়তো বা ওই স্বামী, সে স্বামীটা তার শখ পূরণ করতে পারেনি। আমি আর একটু অবাক হয়েছি যে 2 বছর আগে যখন এই মহিলার সাথে বিবাহ হয়, বিবাহের সময়ও কিন্তু বিবাহ হয়েছিল ফেসবুকের মাধ্যমে। এই ফেসবুকে পরিচয় হয়ে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আসলে সেই মোবাইল আসক্ত ছিল, যার কারণে এই মোবাইলের জন্য, মোবাইল হয়তো বা স্বামী দিতে পারে নাই, পায়ের নূপুর কিনে দিতে পারে নাই, নাকফুল দিতে পারে নাই, যার কারণে সে রক্তে ছেঁড়া দন কলিজার টুকরা সন্তানকেই সে কি করে ফেললো, বিক্রি করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন যে আমি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে হবে। আর আমি আল্লাহর দাসত্ব গোলামি করবার পরে পিতামাতার খেদমত করা লাগবে। পিতামাতার কথা আমরা যখন বলতে যাই চোখের পানি ধরে রাখতে পারে না। প্রত্যেকটা আলেম ওলামারা পিতামাতার কথা, কোরআনের কথা বলতে গেলে পিতামাতার কথা বলে। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার পরেই পিতামাতার দাসত্বের কথা বলা হয়েছে। অথচ সেই মা কেমনে করে এই রক্ত ছেঁড়া ধন কলিজার টুকরা সন্তানকে বিক্রি করে। মধুপুর থানাতে যখন এই বিষয়টি তার স্বামী যখন জানতে পারলেন যে এই ঘটনাটা ঘটছে, মধুপুর থানাতে যখন জানানো হলো, এই মধুপুর থানা থেকে সন্তানকে উদ্ধার করা পর্যন্ত এক পর্যায়ে সিরাজগঞ্জে যে সন্তানটাকে উদ্ধার করলেন। এবং শেষ পর্যন্ত আমি যে এই নাকফুল এবং মোবাইল, এরপরে পায়ের নূপুরের কথা বললাম, নিজ মুখে ওই মা, পাষণ্ড মা, সে কি করেছে, নিজ মুখেই সে স্বীকার করেছে যে হ্যাঁ, আমি নাকফুলের জন্য, মোবাইলের জন্য, পায়ের নূপুরের জন্য, আরও কিছু সামগ্রী কেনার জন্য আমি কি করেছি, তাকে বিক্রি করে দিয়েছি। পরে হয়তো বা মা আফসোস করেছে যে আমার কাজটা আসলে ঠিক হয়নি। কিন্তু এটা কেমনি করে হয়? অবশ্যই যদি আজকে কোরআন, যদি আইনটা যদি প্রতিষ্ঠিত থাকতো, যদি হাদিস অনুযায়ী যদি আমাদের দেশটা চলতো, কোরআন দিয়ে যদি দেশটা চলতো, তাহলে এই পাষণ্ড মা এটা করে সাহস পাইতো না, কারণ নেই, সে অভাবগ্রস্ত থাকতো না। অবশ্যই ওই মায়ের কাছে ধনী মানুষগুলা যে তাকে সাহায্য করতো, টাকা দিত, যা কিছু লাগতো সব কিছুই তাকে দিয়ে দিত, তাহলে কিন্তু তার সন্তানকে বিক্রি করা লাগতো না। অবশ্যই আমি বলতে চাই যে আসুন আমরা সকলেই এই লজ্জাজনক এই ঘটনাটা যেন না শুনতে হয়। আমরা অবশ্যই কোরআন মোতাবেক আমরা কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই। আর কোরআনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে, ইনশাল্লাহ আর এরকম ন্যাক্কারজনক ঘটনা আর আমাদের শোনা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আর আমি সবচেয়ে অবাক হয়েছি, মায়ের এক ধার দুধের দাম কেউ আজকে আমরা কি করতে পারবো না। শরীরের চামড়া, শরীরের গোস্ত যদি কেটে দেই, 1 ফোঁটা রক্তের দাম, রক্তের মূল্য, দুধের মূল্য আমরা দিতে পারবো না। অথচ সেই মা কেমন করে পছন্দের মতো কাজ করতে পারে। আমরা আসুন গরিব দুঃখের পাশে আমরা সকলেই দাঁড়াই, আমরা গরিব মানুষের পাশে এসে দাঁড়ায় যাই, দান সাদকা করি, যাতে করে এই ভয়ানক ঘটনাগুলো আর ঘটে না ঘটে।